হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। বিশ্বের সকল ভক্তবৃন্দের আশীর্বাদ মাথায় নিয়ে কলকাতা লহরী ক্যাসেট কোম্পানি আপনাদের শ্রীপাদ পদ্মে নিবেদন করছেন মমতাময়ী কীর্তনিয়া শেফালী বিশ্বাসের অন্যতম পালা ভক্তের ভগবান। হরের নাম, হরের নাম, হরের নাম ইব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। পাপাচ্ছন্ন কলির কলুষিত জীবের হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তয়াপনিয়া চরি ধর্ম এই জীবের শিখায়। আপনিয়া চরি ধর্ম জীবের শিখায়। সংসার ধর্ম ছেড়ে প্রভু সন্ন্যাসেতে যায়। আর সংসার কর্ম ছেড়ে প্রভু সন্ন্যাসেতে যায়। প্রভু কখন হাসে কখন কাঁদে, প্রভু কখন হাসে কখন কাঁদে। ওই ধুলায় গড়া গড়ি দিয়ে কখন হাসে আর কখন কাঁদে। ওই ধুলায় গড়া গড়ি দিয়ে কখন হাসে আর কখন কাঁদে। মহাপ্রভু শ্রী গৌর হরি আমার পিতা মাতা, ঘরের বধূ বিষ্ণুপ্রিয়া, প্রিয় ভক্তবৃন্দ, প্রিয় নবদ্বীপবাসী, সবাইকে ছেড়ে হরিনাম সম্বল করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে উড়িষ্যার পথে চললেন। একমাত্র সঙ্গে চললেন প্রিয় ভক্ত গোবিন্দ ঘোষ। কিন্তু পথে চললেন একমাত্র কৃষ্ণ নাম সম্বল করে, কারণ নিজেই কৃষ্ণ, আবার নিজেই চলছেন কৃষ্ণের সন্ধানে। আপনি আচরিয়ে ধর্ম জীবের শিখায় হরি নামের মর্ম। সন্ন্যাস মানেই তো ত্যাগ। প্রত্যেকটা মানবের এমনি করে সবকিছু ত্যাগ করে আমার কৃষ্ণের জন্য কৃষ্ণ ভজনে এমনি করে এগিয়ে যেতে হয়। তাই মহাপ্রভু যখন উড়িষ্যার পথে চলছেন, পথে যেতে যেতে এক বৈষ্ণব ভক্তের বাড়িতে নিমন্ত্রণ গ্রহণ করলেন। প্রভু আমার ভক্ত বাড়িতে উপস্থিত হয়ে হরিনাম কীর্তনে মেতে রইলেন। কিন্তু প্রিয় ভক্ত গোবিন্দ নিজের হাতে প্রভুর সেবার জন্য রন্ধন কার্য সমাপ্ত করলেন। হরিনাম কীর্তন শেষ করে প্রভুর যখন সেবার কার্য সমাপ্ত হল, কিন্তু মুখশুদ্ধি তো করতে হবে। এই ভক্তের বাড়িতে কোনো হরিতকি না থাকায় মহাপ্রভু গোবিন্দকে ডেকে বললেন, গোবিন্দ, গোবিন্দ, আজ এই ভক্তের বাড়ি কোনো হরিতকি নেই, কিন্তু আমার তো মুখশুদ্ধি করতে হবে, একটা হরিতকি দাও ভক্ত। গোবিন্দ ঘোষ প্রণাম জানিয়ে বললেন, প্রভু তুমি আমাকে আশীর্বাদ করো, আমি তোমার মুখশুদ্ধির জন্য হরিতকি নিয়ে যেন সত্তর আসতে পারি। গোবিন্দ ঘোষ প্রভুর চরণে প্রণাম জানিয়ে নিকটস্থ এক জঙ্গলে প্রবেশ করে দেখলেন একটা গাছে পরিপূর্ণ হরিতকি রয়েছে। হা গৌর বলে
ওই গাছে চড়ে একটা নয় অনেকগুলি হরিতকি পেড়ে আনলেন। প্রভুর কাছে এসে মাত্র একটা হরিতকি বের করে প্রভুর হস্তে দিয়ে বললেন, প্রভু এই নাও, এই নাও হরিতকি, তুমি মুখশুদ্ধি করো প্রভু। প্রভু আমার মুখশুদ্ধি করলেন। ওই বৈষ্ণব ভক্তকে ধন্যবাদ জানিয়ে আশীর্বাদ দিয়ে প্রভু আবার চললেন উড়িষ্যার পথে কৃষ্ণ বলতে বলতে। কেন? কৃষ্ণ ছাড়া তো এ জীবনে কোনো গতি নাই। তাই মহাপ্রভু শ্রী গৌরহরি কেমন চললেন আমার প্রভু ভাব দিয়ে বলছেন, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। কৃষ্ণ দেখা দাও, কৃষ্ণ কোথায় কৃষ্ণ? তুমি ছাড়া তো আমার আর কিছুই ভালো লাগে না কৃষ্ণ। পথে এক বৈষ্ণব এসে প্রভুর চরণ জড়িয়ে ধরে বললেন, প্রভু যোগে যোগ যোগ ধরে সাধনা করে তোমার চরণ পাই না প্রভু, এ চরণ যবে পেয়েছি আজ ছাড়বো না প্রভু। তুমি আমার ভাঙা কুড়ে ঘরে চলো প্রভু, একটু চরণ ধুলি দেবে। প্রভু আমার ভক্ত বাড়িতে উপস্থিত হলেন, হরিনাম কীর্তনে মেতে রইলেন। প্রিয় ভক্ত গোবিন্দ প্রভুর জন্য মনের সুখে সেবার রন্ধন করলেন। কারণ মহাপ্রভু শ্রী গৌরহরি একমাত্র গোবিন্দ ঘোষ ঠাকুরের হাতের রান্না ছাড়া কারো হাতে রান্নার সেবা করে তৃপ্তি লাভ করতেন না। তাই গোবিন্দ নিজের হাতে মনের মতো করে রন্ধন করলেন। হরিনাম কীর্তন শেষে সেবার আয়োজন করে দিয়ে বললেন, প্রভু সেবার আয়োজন হয়ে গেছে, সেবার কার্য সমাপ্ত হলো। ডেকে বলছে, গোবিন্দ সেবা তো হলো, কিন্তু আমার মুখশুদ্ধির জন্য আজ আর একটা হরিতকি দেবে? সত্তর গোবিন্দ কি করলেন, নিজের ছোলা থেকে একটা হরিতকি বের করে বলছে, প্রভু এই নাও। গোবিন্দ গত সেদিন তোমার কাছে হরিতকি চেয়েছিলাম, দিতে তোমার খুব বিলম্ব হয়েছিল, কিন্তু আজ এত তাড়াতাড়ি হরিতকি তুমি কোথায় পেলে প্রভু? কেন? সেদিন তোমার সেবায় বিঘ্ন ঘটেছিল বলে আমি কিছু হরিতকি সঞ্চয় করে রেখেছি প্রভু। এ কি গোবিন্দ, তুমি সঞ্চয় করেছো গোবিন্দ? আমরা না সন্ন্যাসী? সন্ন্যাসী হয়ে তোমার মন থেকে সঞ্চয়ের বাসনা দূর হয়নি গোবিন্দ। তুমি কি জানো সন্ন্যাস কথার অর্থ কি? কি প্রভু? সন্ন্যাস মানেই তো ত্যাগ। সব কিছু ত্যাগ করে আমরা এসেছি একমাত্র হরিনাম সম্বল করে কৃষ্ণকে পাবো বলে। কিন্তু গোবিন্দ তোমার মন থেকে সঞ্চয়ের বাসনা, কামনার বাসনা দূর হয়নি। চলে যাও, চলে যাও তুমি গোবিন্দ, চলে যাও। তোমার ওই মুখ আমি আর দর্শন করতে চাই না গোবিন্দ। প্রভু এ তুমি কি বলছো প্রভু? আমাকে তুমি চলে যেতে বলছো কেন প্রভু? আমি তো কোনোদিন জানি না সঞ্চয় করা অপরাধ, আর সেও তো করেছি তোমার জন্য। মহাপ্রভু বলছে, গোবিন্দ আমার জন্য হোক আর যার জন্য হোক, আমি জীবকে তো কোনোদিন সঞ্চয় করতে শিখাইনি। যতটুকু তোমার প্রয়োজন ততটুকুই তুমি রাখবে, কিন্তু সঞ্চয় করা যে বড় অপরাধ, বড় অন্যায়। তারপরে আমরা সন্ন্যাসী, সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছি। চলে যাও,
চলে যাও তুমি। তোমার ওই মুখ আমি আর দর্শন করতে চাই না গোবিন্দ, তুমি চলে যাও। প্রভু আমাকে ক্ষমা করে দাও প্রভু, আমি ভুল করে যে অন্যায় করেছি, যে অপরাধ করেছি, জীবনে আর এমন ভুল কোনোদিন আমার হবে না প্রভু। আমি যে তোমার চরণের কাঙাল, আমি যে তোমার চরণ সেবার কাঙাল প্রভু, জগতে আর কিছু আমি চাই না। তুমি আমার সব কিছু কেড়ে নাও প্রভু, কিন্তু আমার চরণ সেবা থেকে তুমি আমাকে বঞ্চিত করো না। ক্ষমা করো ওগো দয়াল, ক্ষমা করো মোরে। ওই তোমার চরণ ছেড়ে আমি যাব না ঘরে। ক্ষমা করো ওগো দয়াল রে, ক্ষমা করো মোরে। আর তোমার ওই শ্রী চরণ ছেড়ে যাব না ঘরে রে। প্রভু গো প্রভু গো প্রভু গো আমার, প্রভু আমার স্ত্রী পুত্র ওরে ঘরে সংসার আর সব কিছু ফেলিয়া প্রভু গো তোমার চরণ সেবার লাগি এসেছি চলিয়া। আর স্ত্রী পুত্র ঘর সংসার রে সব কিছু ফেলিয়া রে। আর তোমার চরণ সেবার লাগি এসেছি চলিয়া রে। তুমি ক্ষমা করো ওগো দয়াল, তুমি ক্ষমা করো ওগো দয়াল। তোমার ওই চরণ সেবার কাঙাল, আমায় ক্ষমা করো ওগো দয়াল। তোমার ওই চরণ সেবার কাঙাল, ক্ষমা করো ওগো দয়াল। ক্ষমা করো ওগো দয়াল। তুমি ক্ষমা করো ওগো দয়াল। তোমার ওই চরণ সেবার কাঙাল, ক্ষমা করো ওগো দয়াল। ওই চরণ সেবার কাঙাল, ক্ষমা করো ওগো দয়াল। গোবিন্দ তুমি চলে যাও, গোবিন্দ তুমি চলে যাও।
তোমার ওই মুখ আমি আর দর্শন করতে চাই না গোবিন্দ। সন্ন্যাস ধর্ম গ্রহণ করে যার অন্তরে থাকে কামনার বাসনা, সঞ্চয়ের বাসনা, তাকে দিয়ে তো সন্ন্যাস ধর্ম হয় না গোবিন্দ। তবে তুমি তো জানো না, তুমি জানো না গোবিন্দ, তোমাকে নিয়ে আমার মনে বড় আশা ছিল। তোমাকে আমার হৃদয় মন্দিরে আমি আসন পেতে বসিয়েছিলাম, কিন্তু তুমি আমার সে আসন ভেঙে চুরমার করে দিলে গোবিন্দ। তোমাকে বিদায় দিতে আমার বড় কষ্ট হচ্ছে গোবিন্দ, কিন্তু তুমি যে অপরাধী, চলে যাও, চলে যাও। প্রভু, কোথায় যাব প্রভু? সংসার ধর্ম পালন করতে তুমি দেশে ফিরে যাও গোবিন্দ। না প্রভু, ও দেশে আমার বলতে কেউ নেই। আমি জানি স্ত্রী পুত্র আত্মীয় স্বজন এরা দুদিনের আপন, কিন্তু তুমি যে আমার ইহ জগৎ পরজগতের আপন। তুমি আপনার থেকে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। আমার যে জগতে তুমি ছাড়া কেউ নাই প্রভু, তোমার চরণ ছাড়া আমাকে করো না প্রভু। কারণ তোমার চরণ ছেড়ে ওই সংসারে গেলে আমি কার কাছে গিয়ে দাঁড়াবো প্রভু? কার কাছে গিয়ে আমার পোড়া দেহ আমি শীতল করব? আমি ও দেশে আর যাব না প্রভু। তুমি আমাকে ক্ষমা করে দাও, এমন অন্যায় আর কোনোদিন হবে না। না গোবিন্দ, সমস্ত অপরাধের ক্ষমা হয়, সঞ্চয় অপরাধের কোনো ক্ষমা নেই। তুমি চলে যাও, মাকে স্পর্শ করো না গোবিন্দ। চলে যাও, তুমি চলে যাও। গোবিন্দ বলছে, প্রভু সত্যি তুমি তাড়িয়ে দিচ্ছ? ওরে তোমার চরণ ছাড়া হইয়া রে দয়াল আমি কার ছায়ায় দাঁড়াবো? ওরে আমার বেদনা মাখা হিয়াখানি আমি কি দিয়া জুড়াবো? ওরে তোমার চরণ ছাড়া হইয়া দয়া কার ছায়ায় দাঁড়াবো? এমন বেদনা মাখা হিয়াখানি আমি কি দিয়া জুড়াবো রে? ওরে তোমার চরণ ছাড়া হইয়া দয়া আমি কার ছায়ায় দাঁড়াবো? দয়াল তোমার ইচ্ছা নিয়ে বান্ধ এই জগতে আসি, আমার আপন ইচ্ছা নিয়ে দয়াল আমি পরকে ভালো বাসি। দয়াল রে, গলায় পড়লে মায়ার ফাঁসি। আর তোমার ইচ্ছা ওরে নিয়ে দয়াল আমি এই জগতে আসি, ওরে আপন ইচ্ছা নিয়া
বিদেশি, এখন দেশে কেমনে যাব রে, তোমার চরণ ছাড়া হইয়া দয়াল কার ছায়ায় দাঁড়াবো। ওরে এখন দেশের হয়েছি বিদেশি, সেই দেশে কেমনে যাব রে, ওরে তোমার চরণ ছাড়া হইয়া দয়াল কার ছায়ায় দাঁড়াবো। না প্রভু, আমি যাব না প্রভু, আমি কোথায় গিয়ে কার কাছে দাঁড়াবো প্রভু? তুমি দেশে যাও, স্বধর্ম পালন করো। গোবিন্দ বলছে, প্রভু তুমি আমাকে তাড়িয়েই দিচ্ছ, সব কিছু ত্যাগ করে এসেছি, মনে বড় সাধ ছিল তোমার চরণ সেবা করব, তোমার চরণ সেবা করতে করতে জীবন আমি শেষ করব তোমার চরণ ধুলার তলে। সে আশা আমার হলো না পূর্ণ, চলে যাচ্ছে প্রভু। তবে শোনো, বিদায় বেলা তোমার চরণে আমার শেষের প্রণাম দিয়ে যাচ্ছি, আর বলে যাচ্ছে, প্রভু আমি যদি কোনোদিন তোমাকে ভালোবেসে থাকি, কোনদিন তোমার চরণে দুফোঁটা নয়নের জল দিয়ে থাকি, কোনদিন যদি তোমাকে আমি ভক্তি জড়িতে বেঁধে থাকি, আমার জন্য তোমারও কাঁদতে হবে প্রভু, আমার জন্য তোমারও কাঁদতে হবে। আমি চলে যাচ্ছি প্রভু, জানি না এ জীবনে আর কোনোদিন দেখা হয় কি না হয়। যদি কোনোদিন হতভাগার কথা মনে পড়ে, তুমি আমাকে স্মরণ করো প্রভু। এ দেহে যদি প্রাণ থাকে, আবারও চলে আসবো তোমার চরণ সেবা করতে। গোবিন্দ, চলে যাচ্ছ, দাঁড়াও ভক্ত, তোমার চোখের জল আমাকে পাগল করে দিয়েছে। বিদায় বেলা তোমাকে আমি কথা দিলাম, ঘরে বসে তুমি আমার নাম করো, আমার নাম তুমি ভুলে যেও না গোবিন্দ। ঘরে বসে তুমি আমাকে ডাকলে আমাকে পাবে, যেখানে বসে তুমি আমাকে ডাকবে আমাকে পাবে তুমি গোবিন্দ। আমি তোমার ডাকেই সাড়া দেব, তুমি নাম ভুলে যেও না গোবিন্দ। বিদায় গোবিন্দ বিদায়। মহাপ্রভু চলে গেল উড়িষ্যার জঙ্গলে, আর গোবিন্দ ঘোষ ফিরে আসলো নিজের পিত্রালয়ে অগ্রদ্বীপে। মনে মনে ভাবলো, না, পিতার বাস্তবিতায় না গিয়ে আমি গঙ্গার তীরে তাল পাতা দিয়ে কুড়ে ঘর তৈরি করব, সেই কুড়ে ঘরে বসে আমার গৌর হরির ভজন করব। যদি তাকে কোনোদিন পাই সাধন বলে, তাকে নিয়ে আবার তার কুড়ে ঘরে ফিরে যাব। তাই গোবিন্দ ঘোষ আমার গঙ্গার তীরে তাল পাতার কুড়ে ঘর তৈরি করে গৌর হরির ভজন করতে লাগল। একদিন একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছে যবে, স্বপ্ন দর্শন হলো অয়নের লম্বিত বাহু, নয়নে জলের ধারা গেরুয়া বসন পরিধানে, গলায় নামা বলি, চোখে জলের ধারা, হাতে কৌমণ্ডল, মাথা মুন্ডন করা, অপরূপের মাধুরীমা ছড়িয়ে গোবিন্দকে ডেকে ডেকে বলছে, গোবিন্দ 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 রে, আমাকে তো ভুলে যাসনি, আমি তোর পাশেই আছি। গোবিন্দ প্রভাত হতে না হতেই গঙ্গার বুকে চলে গেলেন। আকণ্ঠ গঙ্গা জলে নামি যখন
স্নান করছে, স্নান সেরে গঙ্গার স্তব করছে। এমন সময় দেখতে পায় একখানা আধা মরা পোড়ার কাঠ ভেসে এসে গোবিন্দকে স্পর্শ করছে। মনে মনে ভাবছে, এ কি, গঙ্গার স্তব করছি কিন্তু একখানা মরা পোড়ানো কাঠ এসে আমাকে স্পর্শ করলো। ওই কাঠখানা দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। আবার যবে গঙ্গার স্তব করছে দুবাহু উত্তোলন করে, ওই একই মরা পোড়ার কাঠ উজানে ভাসতে ভাসতে এসে গোবিন্দকে স্পর্শ করছে। গোবিন্দ ক্রোধ ভরে কাঠখানা আরো দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। অপবিত্র মনে করে আবার স্নান করে গঙ্গার স্তব করছে, কিন্তু ওই একই কাঠখানা উজানে এসে গোবিন্দকে স্পর্শ করছে। এবার ওই কাঠখানা জলে ছুঁড়ে না ফেলে কুলের উপরে ছুঁড়ে ফেললেন। গঙ্গা স্নান শেষ করে গঙ্গার স্তব করে তাল পাতার কুড়ে ঘরে গিয়ে যখন একটু তন্দ্রাচ্ছন্ন হলেন, আবার স্বপ্ন দর্শন হলো। মহাপ্রভু শ্রী গৌর হরি বলছে, গোবিন্দ, গোবিন্দ রে, তোকে যখন সঞ্চয়ের অপরাধে আমি তাড়িয়ে দিয়েছিলাম, সেদিন তো কথা দিয়েছিলাম তুই আমাকে ভুলে যাস রে গোবিন্দ। আমি যে তোকে ঘরে বসে দেখা দেব, কই, সদা সর্বক্ষণ তোর জন্য প্রাণ কাঁদে। তাই আমি তোর ডাকে দূরে রইতে না পেরে মরা পোড়ার কাঠ হয়ে তোকে ধরা দিলাম। একবার নয় তিনবার, তুই চিনতে পারলি না তো? অপবিত্র মনে করে আমাকে জলে ছুঁড়ে ফেলে দিয়েছিস, একবার নয় দুইবার। তৃতীয়বার যখন আবার স্পর্শ করলাম, আবার তুই আমাকে কুলে ছুঁড়ে ফেলে দিয়েছিস। যা, আমাকে নিয়ে আয়। আমি যে তোকে ছাড়া আর বাঁচতে পারছি না ভক্ত, আমি তোর প্রতীক্ষায় রয়েছি। আমাকে তুই নিয়ে আয় গোবিন্দ, আমাকে তুই নিয়ে আয়। গোবিন্দ ঘোষ ঠাকুর আমার সুস্বপ্ন দর্শন করলেন। মহাপ্রভু শ্রী গৌর হরি বলছেন, গোবিন্দ, আমি যে তোকে ছেড়ে আর দূরে থাকতে পারছি না, তাই আমি তোকে গঙ্গার তীরে গঙ্গার জলে ভাসতে ভাসতে এসে তোকে ধরা দিলাম। তুই আমাকে চিনতে পারলি না, আমাকে ছুঁড়ে ফেলে দিলি গঙ্গার তীরে। আমি এখনো তোর প্রতীক্ষায় আছি, আমাকে নিয়ে আয়। আমি যে তোকে ছেড়ে আর থাকতে পারছি না গোবিন্দ। সুস্বপ্ন দর্শন করে গোবিন্দ ঘোষ গঙ্গার তীরে হেঁটে যায়। গঙ্গার তীরে হেঁটে গিয়ে মনে মনে ভাবছে, কোথায় গেল সেই মরা পোড়ার কাঠ। খুঁজে খুঁজে দেখতে পাই, একই মরা পোড়ার কাঠ তো নয়, পড়ে আছে একখানা কালো পাথর। ভালো করে লক্ষ্য করে দেখে, শুধু পাথর নয়, শালগ্রাম শিলারূপী নারায়ণ। নয়নের জল ছেড়ে দিয়ে বলছে, প্রভু, প্রভু গো, তুমি আমাকে এত ভালোবাসো প্রভু, তুমি আমাকে এত ভালোবাসো, আমি তো তোমাকে ভালোবাসতে পারলাম না প্রভু। তুমি ভালোবাসো বলেই মরা পোড়ার কাঠ হয়ে আমাকে ধরা দিলে। না না, ভালো করে লক্ষ্য করে দেখে, ওই পাথরের গায়ে অঙ্কিত রয়েছে রাধা কৃষ্ণের বিগ্রহ। পাথরখানা বুকে জড়িয়ে ধরে মনে মনে ভাবছে, ঠাকুর, তোমারই জন্য তো আমি সন্ন্যাসী হয়েছিলাম, ঘর সংসার ত্যাগ করেছিলাম। আজ তোমাকে যখন পেয়েছি, আর তোমাকে
তোমাকে আমি এখানে রেখে যাব না, চলো। পাথরখানা ধরতে যায়, আবার ছেড়ে দেয়। মনে মনে ভাবছে, তাই তো, সেদিন হরিতকে সঞ্চয় করে কি অপরাধ করেছিলাম, আজ আবার তোমাকে আমি স্পর্শ করে তোমাকে বুকে জড়িয়ে ধরে কি অপরাধ না জানি করব। সারা জীবনের তরে তোমাকে আমার হারাতে হবে প্রভু। আবার ভাবছি, না না, পেয়ে রত্ন কেউ হারিয়ে দেয় না, আমি তোমাকে নিয়েই যাব। এবার ওই শালগ্রাম শিলারূপী নারায়ণকে বুকে জড়িয়ে ধরে গোবিন্দ মনে মনে ভাবছে, আর গঙ্গার তীরে নয়, এবার আমি চলে যাব অগ্রদ্বীপে। ধীরে ধীরে চললেন অগ্রদ্বীপে নিজের পিত্রালয়ে। নিজের পিত্রালয়ে গিয়ে একমাত্র পুত্র ছিল গোরাচাঁদ, তাকে ডেকে বলছে, গোরা, গোরাচাঁদ, ও গোরা, তুই কি ঘরে আছিস বাবা? গোরা এসে বলছে, বাবা, 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 তুমি এসেছো বাবা? এতদিন তুমি আমাদের ছেড়ে চলে গিয়েছিলে, তুমি আবার এসেছো বাবা? গোবিন্দ ঘোষ বলছে, গোরা, আমি একা আসিনি বাবা, দেখো কাকে নিয়ে এসেছি। কাকে নিয়ে এসেছো বাবা? এই তো, এই বিগ্রহখানার দিকে তাকিয়ে দেখো, তোমারই দাদা। আমার দাদা, দাদার কি নাম বাবা? গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে, কি নাম বলবো, ছেলেকে তো বলতে হবে, একটা পরিচয় দিতেই হবে। মনে মনে ভাবে, মহাপ্রভু শ্রী গৌর হরির নাম নিমাই। কেউ গৌরাঙ্গ সুন্দর বলে ডাকে, কেউ ডাকে গোরা বলে। মহাপ্রভুর নামের সঙ্গে আর গোবিন্দের নামের সঙ্গে মিলিয়ে এই মূর্তির নাম দিতে হবে। তাই গোরাচাঁদকে বলছে, গোরা, আজ থেকে এই মূর্তির নাম দিলাম গোপীনাথ। এই তো তোমার দাদা, এই গোপীনাথ দাদাকে ডাকবে, সময় মতো খেতে দেবে, গোপীনাথ দাদাকে ভালোবাসবে, পারবে তো বাবা? গোরাচাঁদ বলছে, হ্যাঁ বাবা, পারবো। শুভ লগ্নে শুভ দিনে ভাস্করকে ডেকে এনে পাথরের বিগ্রহখানা তাল পাতার ভাঙা মন্দিরে প্রতিষ্ঠিত করল। দিন দিন সাধন ভজনায় গোবিন্দ ঘোষ উত্তীর্ণ হতে লাগল। দেশ বিদেশে ভক্তবৃন্দ ছড়িয়ে পড়তে লাগল। একদিন ভক্ত বাড়িতে যাবে, কিন্তু গোপীনাথের পূজার দায়িত্ব কাকে দিয়ে যাবে? মনে মনে ভাবছে, যেদিন আমি থাকবো না, সেদিন তো আমার গোরাচাঁদই সবকিছুর অধিকারী হবে। বাল্যবেলা থেকে পূজার নীতি বিধি, ভজন সাধন সবকিছু একে শেখাতে হবে। তাই ছোট্ট ছেলে গোরাকে ডেকে বলছে, গোরা, এই তো বাবা, গোরা, আমি ভক্ত বাড়ি চলে যাচ্ছি, তুমি কি পারবে বাবা ঠিক মতো তোমার গোপীনাথ দাদাকে খেতে দিতে? গোরাচাঁদ বলছে, হ্যাঁ বাবা, তুমি জানো না ওই গোপীনাথ দাদা আমাকে কত ভালোবাসে। আমি যখন ঘুমিয়ে থাকি, গোপীনাথ দাদা আমার শিওরে বসে বসে আমাকে হাওয়া দেয়, জানো বাবা। আর ডেকে বলে, গোরা, তোকে আমি কত ভালোবাসি। গোরা, ওর ভাই, আমার সঙ্গে কথা বল। জানো বাবা, আমার গোপীনাথ দাদা আমার সঙ্গে কথা বলে, তাই তুমি পূজার দায়িত্বটা আমাকেই দিয়ে দাও। গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে, এতটুকু ছেলে কি পূজা দিতে পারবে? মৃদু হেসে হেসে বলছে, বেশ তো বাবা, আমি শিষ্য বাড়িতে গেলাম, দেখিস আমার গোপীনাথ যেন কষ্ট না পায়। গোবিন্দ ঘোষ ভক্ত বাড়িতে চলে গেল। এদিকে গোরাচাঁদ ফুল তুলসী বিল্লপত্র চয়ন করে স্নানাদি শেষ করে মাকে এসে বলছে, মা, আমাকে তুমি বাবার মতো বৈষ্ণবেশে সাজিয়ে দাও। গোরাচাঁদের মা বলছে, গোরা, তুই কি পারবি বাবা তোর বাবার মতো তোর গোপীনাথ দাদাকে সেবা করাতে? গোরা বলছে, হ্যাঁ মা, তুমি আমাকে বাবার মতো বৈষ্ণবেশে সাজিয়ে দাও। তাই গোরাচাঁদকে পরাইল
গেরুয়া বাসনা ওই গোরা চাঁদকে পরাইলো গেরুয়া বাসনা অঙ্গেতে দশ ফোঁটা কপালে তিলক আর ওই অঙ্গেতে দ্বাদশ ফোঁটা কপালে তিলক ও তার গৌরী বরণ দেহ খানি কৃষ্ণ নাম লিখিলা ওই গৌর বরণ দেহ খানি কৃষ্ণ নাম লিখিলা দেখিয়া জননীর চোখে জল ভরিয়া এল আর দেখিয়া জননীর চোখে জল ভরিয়া এল ও তার চোখ ভরে নেমে এলো ও জল তার চোখ ভরে নেমে এলো জল মন হল তার বড় চঞ্চল চোখ ভরে নেমে এলো জল মন হলো বড় চঞ্চল চোখ ভরে এলো জল একই মা তোমার চোখে জল কেন মা? গোরাচাঁদের মা বলছে, গোরা আজ তোকে যে কি সুন্দর মানিয়েছে জানিস বাবা। আমার মন বলছে মহাপ্রভু শ্রী গৌর হরি যেদিন সচিমাকে ত্যাগ করে বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে প্রিয় ভক্তবৃন্দ ত্যাগ করে সন্ন্যাসী হয়ে গিয়েছিল, সেদিন যেমন তাকে মানিয়েছিল আজ তোকে কেমন মানিয়েছে বাবা। আমার মনে বলছে তুই আমাকে ছেড়ে চলে যাবি। ওরা বলছে মা না না, এ তুমি কি বলছো মা? আমি যে আমার দাদার সেবা দিতে যাচ্ছি, তুমি দাও নৈবেদ্য তুলে দাও, আশীর্বাদ করো আমার গোপীনাথ দাদা যেন আমার হাতে সেবা করে। হ্যাঁ বাবা, প্রাণ খুলে আশীর্বাদ করলাম, মা হয়ে আশীর্বাদ করলাম, তোর গোপীনাথ দাদা তোর হাতে সেবা করবে, তোর দাদা তোর ডাকে সাড়া দেবে, যা বাবা। তাই গোরাচাঁদ আমার নৈবেদ্যের থালা হাতে নিয়ে মন্দিরের দরজা খুলে নয়ন জলে ভেসে ভেসে ডাকছে, গোপীনাথ দাদা, গোপীনাথ দাদা, দেখো তো দাদা আমাকে বৈষ্ণবেশে কেমন মানিয়েছে। ও দাদা, কেন তুমি কথা বলছো না? আমি না তোমার ভাই, তুমি না আমার দাদা? কথা বলো, সাড়া দাও। এই দেখো কত নৈবেদ্য সাজিয়েছি তোমার জন্য, ভালো ভালো খাবার নিয়ে এসেছি। মুক্তল ঠাকুর, ও গোপীনাথ তুমি কেন হেন আনমনা? ও রে ও গো গোপীনাথ তুমি কেন হেন অনমনা? পূজা দিতে দেরি হয়েছে বলিয়া, আর পূজা দিতে দেরি হয়েছে বলিয়া রেগে আছ সলোয়ানা। ও রে ও গোপীনাথ তুমি কেন হেন আনমনা? ও রে ও গো গোপীনাথ তুমি কেন হেন অনমনা? গোপীনাথ দাদা কথা বলো, নাও সেবা করো। কেন তুমি সাড়া দিচ্ছ না? ও বাবার মতো তন্ত্র মন্ত্র আমি জানি না তো, তাই তুমি সাড়া দিচ্ছ না। কাদার মতো কাঁদতে জানি না, ডাকার মতো ডাকতে শিখিনি। আমি তো তোমার ছোট্ট ভাই। নাও খেয়ে নাও দাদা। কেন তুমি আনমনা হয়ে আছো? দেখো দাদা, কত ভালো ভালো পাকা পাকা ফল নিয়ে এসেছি, খাও, নাও। এই পাকা ফল দিব
সেবা করবে না? বাবা দিলে তুমি খাও, আর আমি দিচ্ছি তুমি খাচ্ছ না। ও, আমি ছেলে মানুষ, তাই তাই তুমি রাগ করেছো বেলা হয়ে গেছে বলে, তাই না? আমি না হয় ক্ষমা চাইলাম, এত বেলা কোনোদিন আর হবে না। তুমি যদি না খাও দাদা, বাবা এসে আমাকে বকবে, আমার যে মরে যেতে হবে দাদা। খাও। এ কি, তুমি এত নিষ্ঠুর, তুমি এত পাষাণ? ও, এজন্যই তো সবাই বলে তুমি পাষাণ দেবতা। ভক্তের চোখে জল দেখে তোমার চোখে জল আসে না। বুঝতে পেরেছি, তুমি খাবে না তো বেশ। আমি একটা মন্ত্র জানি, এই মন্ত্রটি উচ্চারণ করলে তুমি খাবে। এই মন্ত্রর নাম কি জানো দাদা? মন্ত্রর নাম লাঠি মন্ত্র। এবার তোমাকে লাঠি মন্ত্র দিয়ে পেট পুরে খাওয়াবো, দেখি তুমি খাও কিনা। তুমি কত কঠিন হয়ে থাকতে পারো। এখনো বলছি খাও ঠাকুর, খাও। খাবে না? খাবে না তো বেশ। এবার গোরা কি করছে? অনুরাগের ভক্তি দেখাচ্ছে। দরজারি আর কাঠখানি হাতেতে তুলি, দরজার আর কাঠখানি হাতেতে তুলি, গোপীনাথের মাথায় মাঠে উদ্যত হইল, আর গোপীনাথের মাথায় মারতে উদ্যত হইল। দাদা দাদা, এখনো বলছি খাও। তোমার কষ্ট হলে আমার কষ্ট হয় দাদা। ঠিকই তুমি নিষ্ঠুর দেবতা, খাবে না। যদি তুমি না খাবে, এইবার আমি তোমাকে শেষবারের মতো অনুরোধ করছি, তুমি যদি আমার হাতে না খাবে, এই দরজার আর কাঠ দিয়ে আমি তোমার মাথা ভেঙে দেব। ছোট্ট ছেলে গোরা অনুরাগের ভক্তিতে দরজার আর কাঠ ছিল, ওই আর কাঠ ধরে যখন পাথরের বিগ্রহের উপর আঘাত করতে উদ্যত হয়েছে, পাষাণ মূর্তি আমার কি করলেন? পাষাণ মূর্তি অপূর্ব রূপ ছড়িয়ে দিয়ে বালক বেশে আজকে মাথায় ময়ূরের পাখা, হাতে মোহন বাঁশি, নয়নে জলের ধারা বইছে, মৃদু মৃদু হাসি মুখে গোরাকে ডেকে বলছে, গোরা মারিস না গোরা, আমার কথা শোন। তোর দিয়া ভক্তি নৈবেদ্য করিব গোরা। মারিস না ভাই, মারলে যে আমাকে আমি বড় কষ্ট পাবো। তোর নৈবেদ্য আমাকে দে ভাই। গোরাচাঁদ চোখের জল ছেড়ে দিয়ে ডেকে ডেকে বলছে, দাদা তুমি এসেছো, এইভাবে তোমাকে আমি মারতে না গেলে তুমি তো আসতে না। তুমি যে বড় কঠিন, বড় পাষাণ। দাদা এসেছো, তবে নাও সেবা করো। গোপীনাথ বলছে, গোরা আমি যে সেবা নেব, একটা কথা, আমি তোর হাতে সেবা করলাম এ কথা কাউকে কোনো দিনও বলবি না তো? কেন দাদা? না না, আমি তো সবার হাতে সেবা করি না। তোর মতো জগতে যারা ডাকতে পারে, যারা কাঁদতে পারে, আমি তাদের হাতে সেবা নেই। আমি যে তোর মতো ভক্তের চোখের জল সইতে পারি না ভাই। তবে কোনোদিন তুই কারো কাছে বলিস না। গোরা বলছে, দাদা মা যদি জিজ্ঞাসা করে মায়ের কাছে কি বলবো? আমার গোপীনাথ বলছে, এমনকি মায়ের কাছে বলতে পারবি না। দাদা মায়ের কাছে বললে কি হবে? তোর যে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। বেশ দাদা, মায়ের কাছে কোনো সন্তান মিথ্যা বলে না, কিন্তু আমি তোমার জন্য কোনো দিন আমার মায়ের কাছে বলবো না দাদা। এই জগতে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ইহ জগতের আপন,
সেই পরজগতের আপন, ইহ জগতের আপন। তোমার ছাড়া পৃথিবীতে কিছুই হয় না, কিছুই করা যায় না। নাও দাদা, তুমি সেবা করো, দে ভাই, মনের মতো সেবা দে। গোরাচাঁদের হাতের সমস্ত নৈবেদ্য সেবা করলো, একটু থালায় নেই। ওদিকে গোরাচাঁদের মা ভাবছে এত দেরি কেন? আমার মনে হয় ছোট্ট ছেলে গোপীনাথকে সেবা দিতে গিয়ে সমস্ত নৈবেদ্য ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে একা একা সেবা করে নিচ্ছে। তাই বাইরে বসে ডাকছে, গোরা, এ গোরা, দুয়ার খোল, মন্দিরের দুয়ার খুলে আয়। কি করছিস? সব নৈবেদ্য কি একা একা সেবা নিলি, না আমার গোপীনাথকেও দিলি? দুয়ার খুলছে না। গোরা, কথা বলছিস না কেন? দুয়ার কেন খুলছিস না? এদিকে আমার গোপীনাথ গোরাচাঁদকে বলছে, ভাই, ওই যে মা ডাকছে, তুই যা, আমি পালাই। তুই যা, আমি পালাই ভাই। গোরাচাঁদ বলছে, দাদা, আপনি ধরা না দিলে তোমাকে ধরা যায় না, প্রেম দড়িতে না বাঁধলে বাঁধা যায় না। যখন ধরাই দিয়েছো, তোমাকে আমি আজ ছাড়বো না। আমার গোপীনাথ বলছে, না রে না, আমাকে ছেড়ে দে। গোরা বলছে, দাদা, তাহলে তোমার সঙ্গে আমি যাব। কোথায় যাবে? আমার তো বাড়ি ঘর নেই। বলছে, দাদা, তুমি যেখানেই থাকো আমি সেখানেই থাকবো। গোপীনাথ বলছে, না রে না, শোন ভাই, তুই যে মায়ের একা একা সন্তান, তুই চলে গেলে মা কাঁদবে। তবে যা, যখন তুই যেখানে বসে যেভাবে ডাকবি, আমি তোকে সেখানে বসে সেইভাবেই দেখা দেব। দেবি তো দাদা? হ্যাঁ দেব, হ্যাঁ দেব, হ্যাঁ দেব, যা। বাইরে বসে মা ডাকছে, গোরা, দুয়ার খোল। কি করছিস মন্দিরে বসে এতক্ষণ? দুয়ার খুলে গোরাচাঁদ চোখের জলে ভাসতে ভাসতে শূন্য নৈবেদ্যের থালা নিয়ে মায়ের কাছে এসে বলছে, মা, এতক্ষণে দাদাকে ডেকেছি, দেখি কেমন পূজা দিয়েছিস। থালার নৈবেদ্য? মা, দাদা খেয়েছে। দাদা খেয়েছে না তুই খেয়েছিস? মা, দাদা খেয়েছে। এই ছেলে, নিত্য নিত্য তোর বাবা গোপীনাথের পূজা দেয়, থালায় তো প্রসাদ সাজানোই থাকে, আজ একটু নেই কেন? ক্ষুধা লেগেছে তাই পেট পূজা করেছিস বুঝি, তাই না? সত্য কথা বল। না মা, আমি খাইনি, আমি খাইনি, দাদা খেয়েছে। তুই না খেলে নৈবেদ্য গেল কোথায়? দাদা সব খেয়ে নিয়েছে। দাদা খেয়ে নিয়েছে, আবার মিথ্যা কথা? বল, 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 কোথায় গেল বল? মা, তুমি আমাকে মারলে। দাদা, দাদা, কোথায় তুমি? দাদা, তুমি না বলেছিলে মায়ের কাছেও বলবে না? মা যে আমাকে মিথ্যা অপবাদে মারছে, এখন আমি কি করব দাদা? আমার তো মায়ের কাছে না বললে মা আমাকে মেরে ফেলবে দাদা। আর আমি যদি মায়ের কাছে মিথ্যা কথা বলি, পৃথিবীতে কোনো সন্তান তার মায়ের কাছে সত্য কথা বলবে না, সবাই মায়ের কাছে মিথ্যা কথা বলবে। তুমি আমাকে ক্ষমা করো দাদা, আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি অভিশাপ দিও না, আমাকে ভুল বুঝো না দাদা। মায়ের মিথ্যা অপমান আর সইতে পারছি না, মায়ের কাছে আমাকে বলতেই হবে। মা, প্রাণ খুলে দাদাকে যখন আমি মন্দিরে বসে ডাকছি, সেবা করে না বলে দরজার আর কাঠ ধরে যখন প্রহার করতে উদ্যত হলাম, দাদা বালক বেশে আমার কাছ থেকে সেবা করেছে আর বলেছে, গোরা, পৃথিবীতে কারো কাছে বলবি না তোর হাতে সেবা করলাম, এমনকি মায়ের কাছে বলবি না। তাই মা, তোমার কাছে বলতে চাইনি, তুমি আমাকে প্রহার করছো মা, আমার বড় কষ্ট হচ্ছে। তোমার চরণ ছুঁয়ে আজ আমি সত্যি বলছি মা, দাদার প্রসাদ দাদা খেয়েছে, আমাকে বলতে নিষেধ করেছি, তুমি আমাকে মেরো না মা। কি আমার আর কিছু ভালো লাগছে না মা,
পৃথিবীটা অন্ধকারে ঘিরে আসছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। মা, মা, ওই তো আমার দাদা আমাকে ডাকছে, আমি চলে যাই, আমি চলে যাই। গোরা, তুই চলে গেলি বাবা। গোপীনাথ, তুমি আমার গোরাকে কেড়ে নিলে, তুমি ছাড়া জগতে কিছু জানি না। গোপীনাথ, গোপীনাথ বলে গোবিন্দ ঘোষের স্ত্রী মরে গেল। গোবিন্দ ঘোষ শিষ্য মহল থেকে ফিরে এসে শুনতে পায় পুত্র মরে গেছে। গোপীনাথের পুজো দিতে গিয়ে স্ত্রী মরে গেছে। গোপীনাথ, গোপীনাথ বলে গোবিন্দ ঘোষ গোপীনাথের সাধন ভজন করতে লাগলো। স্ত্রী মরে গেছে, পুত্র মরে গেছে, তাতে কি হবে? গোপীনাথ, তুমি তো আমার আছো। তাই গোপীনাথ, গোপীনাথ বলতে বলতে একদিন গোবিন্দ ঘোষ প্রাণ হারালো। কেন? গোবিন্দ ঘোষের তো গোপীনাথ ছাড়া ইহ জগতের সবই পর। তাই যখন প্রাণ হারিয়েছে, ভক্তবৃন্দ শ্মশান থেকে গোবিন্দ ঘোষের দেহটা সমাধি করে পুড়িয়ে দিয়ে যখন আশ্রমে ফিরে এসেছে, মন্দিরের দরজা খুলে দেখতে পাই একই, যেখানে ছিল গোপীনাথের পাথরের বিগ্রহ, সেখানে কোনো পাথরের বিগ্রহ নেই। সেখানে কালো একটি বালক দাঁড়িয়ে রয়েছে, গলায় ঝুলছে গুরুদশার ধরা, হাতে তার কুঞ্চির লাঠি, ছিন্ন বস্ত্র পরিধানে, মাথার চুল এলোমেলো। ভক্তবৃন্দ বলছে, কে কে তুই বালক বেশে মন্দিরে দাঁড়িয়ে? দৈববাণীতে বলছে ভক্তবৃন্দ, আমি আমি যে গোবিন্দ ঘোষ ঠাকুরের সেই গোপীনাথ। গোবিন্দ ঘোষকে পরীক্ষার জন্য কেড়ে নিয়েছি তার পুত্রকে, তারপর কেড়ে নিয়েছি তার স্ত্রীকে। যে করে আমার আশ, করি তার সর্বনাশ। তবু যদি না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসের দাস। কারণ ঘোষ ঠাকুরের স্ত্রী পুত্র ইহ জগতের আপন, আর পরজগতের আপন সেই গোপীনাথ। গোপীনাথ, গোপীনাথ বলে গোবিন্দ ঘোষ ব্রহ্মরন্ধ্র ফেটে আপন জগতে চলে গেছে, একমাত্র স্থান পেয়েছে সেই গোপীনাথের চরণে। কারণ এই জগতে ভক্তের যে ভগবান ছাড়া কেউ নেই। ঘোষ ঠাকুরের গোপীনাথ অগ্রদীপের চূড়ায়, ঘোষ ঠাকুরের গোপীনাথ অগ্রদীপের চূড়া। ঘোষ ঠাকুরের কেহ নাই গোপীনাথ ছাড়া। আর ঘোষ ঠাকুরের কেহ নাই গোপীনাথ ছাড়া। ঘোষ ঠাকুরের গোপীনাথ ছাড়া কেউ নেই। তাই গোপীনাথের কাছে ঘোষ ঠাকুরের পরমাত্মা চলে গেছে। আজকে ভগবানের চরণে ভক্ত স্থান পেল। কারণ ভক্ত ভগবানের মিলন হলো।